আমার নানার বাড়ি কিন্তু বাংলাদেশের কয়েক ডজন মালানা আছে এই দলের। আমার মামু, আমার মামতো বাড়িতে যা আছে সব বড় বড় মালানা বাংলাদেশের। কথাটা বুঝছেননি? আমি এস্তাগো বাগি না, আমার মা হইল এস্তাগো বোন, আমার খালার হইল এস্তাগো বোন। আমার মারে আমার খালা ঘরে সবটিরই আবার বিয়ে দিছে আমার বাড়ির আশেপাশে। এবং আমার মারে তো আমি বুঝাইয়া বুঝাইয়া আমার মারে খালা ঘরে সুন্নি জমাতে আনছে। খালতো বাইটাই যারা আছে সুন্নি জমাতে আনছে। খালতো বাইয়ের ঘরের যে বাচ্চারা আছে, ছেলে বিয়ে বড় হয়েছে, ছেলেরা শিক্ষিত হয়েছে, সব ডজনে ডজনে নানার বাড়ি। আমি এই আমাদের দলে আল্লাহ দিলে, আমার দলে না, দয়াল নবীর দল সুন্নি জমাতে আসে। وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا মাশাআল্লাহ মারহাবা। বাজার আমরা তো প্রতিদিন, হয়তো আমি আজ 8-10 বছর অসুস্থতার কারণে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরেও যেতে হয়েছে, অনেক হসপিটালে ছিলাম। আপনারা আমার খবর জানেন বা পত্রিকায় দেখেছেন, মোবাইলে ফেসবুকে এমনি সেমনি দেখেছেন। আজ 2 বছর আল্লাহ আমাকে একটু, ডাক্তাররা বলেছে আমার রিলিজ দিয়ে দিছে যে মান্নান জিহাদি বাঁচবে না। অনর্থক হাসপাতালে 30 লক্ষ টাকা খরচ করেছেন, এর বেশি আর করার দরকার নাই, বাড়িতে নিয়ে যান যতদিন বাঁচে। আমাকে আমার একজন খুব মহব্বত করতেন একটা লোক, আপনাদের আশুগঞ্জ কিনা কয় জায়গাটার নাম, কবিরাজ বিটগড়, আপনারা তো চিনেন নাকি? বিটগড়ের যে কবিরাজ সাহ মাওলানা সাহ, কিতানা নাম মাওলানা সৈয়দ আলী কবিরাজ, উনি একটা প্রাইভেট কার হঠাৎ মাইক্রো পাঠাই দিয়েছে আমার বাড়িতে। আমি অসুস্থ, আমি একটা মারাত্মক, আমি করতে পারি না, আমার কোনো ইয়া নাই বাঁচবো কিনা। উনি পাঠাই দিছে যে জিহাদি সাহেবকে নিয়ে আসছেন আমার এখানে। উনি গাড়ি পাঠাই আমাকে আনছেন। আমার ফুল ফ্যামিলি ওনার যে হসপিটালে চিকিৎসা করে এখানে না নিয়ে ওনার বাড়িতে, ওনার বাড়ির বিল্ডিং অর্ধেকটা ছেড়ে দিছে যে আমার সব ফ্যামিলি নিয়ে আমাকে হুজুরে। তো আমি তো বলতে পারি না, আমার চিকিৎসা করলেন। একটু সুস্থ হয়েছে মনে করলাম যে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বড় হসপিটাল, বড় ডাক্তার চিকিৎসা করে বলছে বাঁচবেন, আর এখানে হুদা মনে মনে করতেছি। কিন্তু আস্তে আস্তে ওনার বাড়িতে উনি আমার জন্য অন্তত ওনার পকেটের উনি 1 টাকা আমার থেকে নেয় নাই। আমার ফ্যামিলি সহজে 2 মাস খাওয়াইছে, আমার মনে হয় 1-1.5 লক্ষ টাকা গেছে মনে হয়, 1টি টাকা উনি নেন। মাওলানা সৈয়দ আলী কবিরের সাহেব, আপনারা আমাকে হয়তো অনেকের আমাকে দেখেছেন আগে, আর অল্প বয়স যাদের 15 বছর, এরা আপনারা কইতে পারতেন না। এখন যারা বিয়ের কইছেন আপনারা তো বলতে পারতেন না, মনে নাই আপনাদের। আমি তো হসপিটালে পড়ে আছি, এতদিন লাশ থাকতাম, কিন্তু আল্লাহর কি কুদরত, সৈয়দ আলী কবিরের সাহেব আমার 2 মাস একাধারে চিকিৎসা করে সুস্থ করে উনি গাড়ি দিয়ে আমাকে বাড়িতে পাঠাইয়া দিছে। ওইখানে গিয়ে জিজ্ঞেস করে, ওই দেশের মানুষ সবাই জানে, আপনাদের দেশের থেকে অনেক দলে দলে লোক গেছে, গাড়ি ঘোড়া নিয়ে গায়ে আমাকে দেখছে। আল্লাহ কি কুদরত বাবা, আপনাদেরকে যে আজকে আমি দেখবো তার তো কোনো ধারণা ছিল না, আমি তো বলতে পারি না বাবা। ওই যে আপনাদের দোয়া আছে, ডাক্তার বলেছে মারা যাবে, কিন্তু তকদিরে যদি মোট লেখা থাকে, আমি মান্নান জিহাদির দিয়া প্রমাণ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ যখন দোয়া করে, আত্মাকদিরুল্লাহ ইয়ারুদ্দু, তকদিরে যা আছে তা রদ করা যায় না, খণ্ডন করা যায় না, কিন্তু ইল্লা বিদ্দুআ, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধুরা যখন দোয়া করে তখন তকদির পরিবর্তন হয়ে যায়। তখন মানুষ বলছে যে ডাক্তাররা যে মান্নান যেহেতু বাঁচার কথা না, উনি এখন আবার মাহফিল শুরু করলো, কবে বাঁচলো অনেকে।
আসলে মানুষ যে দোয়া করেছে, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতে পারি আজকের এই মাহফিলে অনেক লোক আল্লাহর ওলি আছে। যে আল্লাহর ওলি হয়ে বসে রয়েছে সে নিজেও জানে না সে যে আল্লাহর ওলি। আপনি আল্লাহর ওলি, আল্লাহর নবীরে ভালোবাসেন, আপনিও জানেন না আপনি যে আল্লাহর ওলি, আল্লাহ যে কবুল করছে আপনি জানেন না। কিন্তু আপনি মনে করেন আমি নাফরমান গুনাহগার, আল্লাহ গো নামাজ 5 ওয়াক্ত পড়ি, দুরূদ শরীফ বেশি বেশি পড়ি, নবীজিরে বেশি ভালোবাসি আল্লাহ। আপনি মনে মনে ভাবেন আসলে তো আমার মতন গুনাহগার নাই। আল্লাহ কয় তুই যে গুনাহগার ভাবস, তুই আমার দোস্তের ভালোবাসস, ওলি আল্লাহদের ভালোবাসস। আরে তুই তো আমার ওলি, আমি তোরে আমার ওলি হিসাবে কবুল করলাম। যাই কাব্বা সুস্থ হয়ে মাহফিল শুরু করলাম এখন থেকে 5 বছর আগে। আবার 1 বছর মাহফিল করার পর আমাকে নিয়ে গেলেন ইন্ডিয়াতে, ভারতে, ইন্ডিয়াতে মাদ্রাস। ওখানে 10 দিন সফরের পর 11 দিনের দিনও আমি উপর থেকে নিচের দিকে নামতেছি, অর্ধেক সিঁড়ির মধ্যে থাকিয়া বাজান। হঠাৎ করে আমি কীভাবে জানি হঠাৎ করে গেলাম, আমি আর বলতে পারি না। আমাকে ওইখানে হসপিটালে চিকিৎসা করে আমাদের কয় হুজুর আপনার এখানে একটা হাড্ডি ভেঙে গেছে, কোটিটা আপনার ভেঙে গেছে, আপনারা যদি এই বয়সে এখন চিকিৎসা করি মনে হয় আপনার বয়স কত হয়েছে? আমি বললাম যে 75। 75 বছর বয়সে আমরা এই চিকিৎসা অপারেশন করতে পারবো না। বড় ডাক্তাররা ভোট বসাইয়া বলতেছে যে আল্লাহ যদি আপনি আলেম মানুষ, এরা তো ইসলাম ধর্মের না, বিধর্মী, ওরা বলে যে আপনার গড়ে যদি আপনারও ভালো করে তো আমাদের কিছু করার নাই, আপনি এমনি ভালো হবেন ভালো করলে। ওনারা চিকিৎসা করে দেশে পাঠাইছে আল্লাহ দিলে, এখন কিন্তু সুস্থ, কিন্তু হাড্ডিটাও জোড়া রয়েছে। কিন্তু এই যে শুয়ে রয়েছে একাধারে 4-5 মাস 6 মাস শোয়ার ছিলাম, এই এখানে 2টা রোগ বাজান শক্ত হয়ে রয়েছে, যার কারণে আমার হাঁটতে একটু অসুবিধা হয়। আমার ধরে আনলাম, আমি একাও হাঁটতে পারি, তবে এতটুকু একাও যাইতে পারবো। আল্লাহ দিলে অনেক সুস্থ হয়ে গেছে। আবার অনেকে তো বলবেন যে মান্নান জাতি দেখছো আমগরে গাইলে আজীবন, ওইসা মান্নান জাতির 2 জন ধরে নেয়। আপনার যারা নবীর দুশ্মন এটি কইয়েন না বাজান। মান্নান জাতি তো মান্নান জাতি নাই, মান্নান জাতিরও মরা লাশে আল্লাহর ওলিদের দোয়ায়, মানুষের দোয়ায় আল্লাহ ভালো করছে। আপনারা যারা নবী চিনেন না, আপনারা বুঝেন না। আরে মিয়া, সুন্নি জমাতের একটা সাধারণ মানুষও তার ভিতরে নবীর প্রেম আছে, সে বলি হইয়া বই রয়েছে, সে নিজেই জানে না। আমি বলতেছিলাম এই যে এখন আমি মাইক হাতে নিজে 2 বার দুরূদ শরীফ পড়েছি। আমি এখানে সুন্নি আছেন, ওহাবি আছেন, খারিজি আছেন, রাফিজি আছেন, চিয়া আছেন, মারজি আছেন, মুতালাজা আছেন, কাদিয়ানি আছেন, বাহিয়া ফেরকা আছেন, কত ফেরকার লোক আছেন। নিষেধ নেই বাজান, আইয়েন না, আইয়েন, নিষেধ তো আইয়েন না। ভুল বললে আগে না বাজান আমার সঙ্গে লোক থাকতো, অস্ত্র থাকতো, গভর্নমেন্টের লাইসেন্স দেওয়া পিস্তল আমার সাথে থাকতো। এই পিস্তল না আমি একজনে কয়েকশো শেষ করতে পারবো, এটা গভর্নমেন্ট জানে। কিন্তু আমি অসুস্থ হওয়ার পরে জমা করে দেওয়া হয়েছিল, কারণ এখন পিস্তল হইলে লাভ নেই, আমি তো দৌড়াইতেও পারবো না, এখন আমি তো বন্দুক যুদ্ধ করতে পারবো না। অতএব আমার কোনো আলেম বন্ধুরা যদি থাকে আপনারা আসেন, আমি ভুল বললে বন্ধু আপনারা ধরবেন, আমি আপনাদের কথা যদি দলিল অনুযায়ী মানব। আর আমি যদি শুদ্ধ বলি, ঠিক বলি, তো আপনারা মানবেন। আমরা দলাদলির দরকার কি? আমরা সব আলেমরা এক হয়ে যদি প্ল্যাটফর্মে যদি দাঁড়াই, তাহলে বাংলার ঘরে ঘরে নবীর প্রেমিক হয়ে যাবে। এখন দলাদলি তো সত্যি কথা বলতে গিয়ে আমরা আলেমদের মধ্যে দলাদলি, জনগণের মধ্যে কোন দলাদলি আসেনি কোনো। এও আমি দেখছি যারা ওহাবি, এরাও আমাদের ওয়াজ শুনে কয় আরে এত ভালো যে লাগছে মান্নান জাতির ওয়াজ রে, তাহির সাহেবের ওয়াজ এত ভালো যে লাগছে কিনা কয়। আমাদের সুন্নি জমাতের ওই রেজভি সাহেব হুজুর আল্লামা আকবর আলী রেজভি সাহেব ওয়াজ করছে রে, কি দলিল দেয়া করছে রে। বাহাদুর শাহ হুজুর, আবেদ শাহ হুজুরদের ওয়াজ করছিল, শেরে বাংলা হুজুরদের ওয়াজ করছিল, প্রিন্সিপাল দলিল সাহেব, কি মজা লাগছে।
কেউ কেউ আবুল বাশার আল কাদিস আরে কত বড় আল্লাহর ওলি এবং আলেম ছিল, এদের ওয়াজ কি মধুর মতন লাগছে, কিন্তু এরা আঙ্গুরে যেন গাইলা এটাই বাজান ভালো লাগে না রে। কেউ বাজান আমনে করে কি আমরা গাইল লাইলে আমাদের কোনো লাভ হইব? 1 টাকা লাভ হইব নি বাজান? কেন গাইল লাইতা? আসেন না, বসি না আমরা ভাই ভাই, আসেন এখানে বসেন, আপনারা আমার কিনার দিয়ে বইয়েন। ভুল বলে কোন রে জিহাদি ভাই, আমরা তো বয়স কম হচ্ছে না, 75, কিন্তু আমার কাছে মনে হয় বয়স মনে 25 হয়েছে না এখন, একদম খোদার কসম। এখনো মৌলানা জিহাদির বয়স 25 হয় নাই, মনে হয় নবীজির কথা যখন বলি তখন, ওলিদের শান যখন বলি তখন মনে হয়। রাস্তা দিয়ে হাঁটার সময় মনে হয় পাওলা কেমন জানি, এখন ওয়াজে বসি এখন মনে হয় আমি বাঘের মতন, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা কোন, আমার অনেক আমাদের সন্তানরা যারা নাকি আমরা ওহাবি কই, এরা কিন্তু দুরূদ শরীফ বেশি পড়ে না। ওয়াজ মাহফিল মাইক ধইরা একটা আয়াত পড়ে এরপর ওয়াজ শুরু করে, কথাটা ঠিক না বেট? কিন্তু এখন যেন আপনারা বসছেন দুইবার দুরূদ শরীফ পড়ছেন, কতবার আপনারা বলেন বাবা কতবার? হাসরের দিন একটা নেকের অভাবে, এই এই হাসরের দিন একটা নেকের অভাবে কত মানুষ জাহান্নামী আল্লাহর পক্ষ থেকে মাপ দেওয়ার পরে প্রমাণ হবে গুনাহ এক বেশি একটা, নেক একটা কম, এ জাহান্নামে যাবে মাপ দেওয়ার পরে একটার অভাবে। আর আপনারা যেন এই এখন যে আপনারা দুরূদ শরীফ পড়লেন, আমি আসার পরে আগেরগুলো বলি না, আমাদের আগের আলেমরাও তো দুরূদ শরীফ পড়ছে না, এই এখন আমি আসার পরে যে 2বার দুরূদ শরীফ পড়লেন, সাথে সাথে হাদিস অনুযায়ী দলিল অনুযায়ী আপনাদের প্রত্যেকের আমলনামায় নিঃসন্দেহে নামাজ কবুল হয় কিনা আমরা জানি না, রোজা কবুল হয় কিনা জানি না, কিন্তু এখন দুরূদ শরীফ পড়বেন লা শাক্কা ফি, নিঃসন্দেহে এই দুরূদ শরীফ আল্লাহর দরবারে, আল্লাহ কয় আমার দুস্থের দুরূদ শরীফ যা পড়বে সাথে সাথে আমি কবুল করে নিই। এবং একবার পড়লে আমলনামায় 10টা নেক আল্লাহ দান করে, তার আমলনামার থেকে গুনাহ থেকে 10টা গুনাহ মাফ করে। এবং একবার দুরূদ শরীফ পড়লে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নি নৈঋত ঊর্ধ্ব অধ এই 10 দিক থেকে আল্লাহ পাক 3 নম্বরের উপঢৌকন 10টা রহমতের দরজা আল্লাহ খুলে দেন। আপনারা যারা আসছেন বাড়িতে যদি শুয়ে থাকতেন, আপনার আমলনামায় কি আল্লাহ একটা নেক দিত? চ্যালেঞ্জ করতে পারবেন? কিন্তু এখন দুরূদ শরীফ পড়ছেন, এটা গ্যারান্টি আমলনামায় নেক আল্লাহ দান করছে। তাহলে দুরূদ শরীফ পড়া দরকার আছে কি না? মহব্বতে পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মা বোনেরা পর্দার আড়ালে আছেন, অনেক মা বোনদের দলে দলে দেখছি আইসি মাহফিলে, আপনারা যেখানে আছেন দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা, মুহাম্মদ নাম গলে পড়ো, নবীজির নাম গলে পড়ো, এই নামের দেওয়ানা গো, এই নামের দেওয়ানা, যেই নাম বিনা কবরেতে, যেই নাম বিনে মিজানেতে, বন্ধু কাউকে পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা ইন্না তৈনা কাল কাউসার, কোরআনেতে ঘোষণা গো, কোরআন খুলে দেখো না। এটা তো সবাই জানেন, জানেন না? ইন্না আ'তাইনা কাল কাউসার, কাউসার তাফসীর লিখতেছেন আয় খায়রে কাসীর, আয় নবুওয়াত, কোরআন, হাউজে কাউসার, জান্নাত ওয়াগায়রা ওয়াগায়রা।
আল্লাহ কয় আমি আমার নবীরে ইন্না আতাইনাকা, নবী গো আমরে আমি দান করছি কাউসার। অনেক আলেমরা কয় হাউজে কাউসার, শুধু হাউজে কাউসার না, কাউসার তাফসীর লিখতেছে না, খায়রে কাসির। আমি আল্লাহর ভালো ভালো যত কিছু আমি সৃষ্টি করছি, দোজক ছাড়া, দোজক তো ভালো না, দোজক ছাড়া যত কিছু খায়রে কাসির সব কিছু আমি দান করে দিছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। সব কিছুর মালিক কে? আমরা কার বন্দা? আমরা আল্লাহর বন্দা। কিন্তু আল্লাহ আমাদেরকে বানাই, আল্লাহ কয় আমার বন্দা যত আছে বন্দা বান্দি, নবী গো আমি আমার দোস্তরে দান করে দিছি, আপনারা বন্দাদারে তোমরা আমারও বন্দা, আমার নবীরও বন্দা। অনেকে কইব যে হাদিস সাহেব এই তো শুরু করছে, না কিরে বাবা, আল্লাহ কয় আমরা আল্লাহরও বন্দা, আল্লাহকে আমার দোস্তরে দান করছি, তোমরা দোস্তরও বন্দা। এই আমরা আল্লাহর গোলাম না? তো বন্দা মানে গোলাম। আমরা আল্লাহর বন্দা, নবীজিরে দান কইরা কয় নবী গো আপনারও বন্দা বা আপনারও গোলাম, আপনি হইলেন আমার উম্মতের মনিব, উম্মত হইলে আপনার গোলাম। নাতনাকাল কাউসার কুরআনেতে ঘোষণা, কুরআনেতে হাউজে কাউসারের মালিক নবী, জান্নাতের খায়রে কাসিরের মালিক নবী, তাফসীর খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা কুমু ইলা সাইয়্যিদিকুম, কুমু ইলা সাইয়্যিদিকুম। আর বুঝে কেন বুঝো না গো, বুঝে কেন বুঝো না? নবীজির কিয়াম করা, নবীজির তাজিম করা, হাদিস খুইলা তাফসীর খুইলা দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা লানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ। জি 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 জি, নাবির দুই আঙ্গুল নিচে লতিফে কার, এখান থেকে লা টান দিয়া ডাইন স্তনের উপর দিয়া ডাইন স্কর দিয়ে আনতে হবে লা। এখান থেকে ইলাহা টান দিয়া এই কপালের উপর দিয়া একদম যে মাথার তালুতে এগুলাতে আরো লতিফা আছে, এগুলা টাচ করে মাথার তালুতে একটা লতিফা আছে, এই লতিফাতে নিতে হবে ইলাহা। এখান থেকে খুব জোরে আপনি খেয়াল করে করে জিকির করবেন আর কি, ইল্লাল্লাহ, খুব জোরে ইল্লাল্লাহ। মাথার তালু থেকে বাম দুধের দুই আঙ্গুল নিচে ইডারে কয় লতিফায় কাল। আমরা যখন গুনাহ করি আল্লাহ জানেনি, আমরা যে গুনাহগার আল্লাহ জানেনি। আল্লাহকে আমার দোস্তরে যারা ভালোবাসো, তোমাদের গুনাহ থাকুক আমি আল্লাহ চাই না, তুই আমার এমনি লা ইলাহা কইয়া ইল্লাল্লাহ কইয়া খুব জোরে কালবে যখন ধাক্কা দিবা যে গুনাহ, এই তোমার কলবটা গুনার কারণে একদম কালা হয়ে যায়, মরিচিকা পড়ে যায়। ইল্লাল্লাহ কইয়া যখন ধাক্কা দিয়া এই কলবে যখন গোসা লাগাইবা, এমনি লাগাইতে লাগাইতে এটা দুধের চেয়ে আরো বেশি পরিষ্কার হয়ে যায়। সুন্নিদের গুনাহ আছে, এই সুন্নিদের গুনাহ আছে। আর আমার ওই বোন, আমার নানার বাড়ির হেতা গো রাগুই, অনেকে তো কয় রাগুইবেন, আমি জানি। আমার নানার বাড়ি কিন্তু বাংলাদেশের
কয়েক ডজন মালানা আছে এই দলের। আমার মামু, আমার মামতো বাড়িতে যা আছে সব বড় বড় মালানা বাংলাদেশের। কথাটা বুঝছেননি? আমি এতাগো বাগি না, আমার মা হইল এতাগো বোন, আমার খালার হইল এতাগো বোন। আমার মারে আমার খালা ঘরে সবটি আবার বিয়ে দিছে আমার বাড়ির আশেপাশে, এবং আমার মারে তো আমি বুঝাইয়া বুঝাইয়া আমার মারে খালা ঘরে সুন্নি জমাতে আনছে। খালতো বাইটাই যারা আছে সুন্নি জমাতে আনছে। খালতো বাইয়ের ঘরের যে বাচ্চারা আছে, ছেলে বিয়ে বড় হয়েছে, ছেলেরা শিক্ষিত হয়েছে, সব ডজনে ডজনে নানার বাড়ি। আমি এই আমাদের দলে আল্লাহ দিলে, আমার দলে না, দয়াল নবীর দল সুন্নি জমাতে আসে। আমি মিথ্যা বললে মুরব্বীরা বলতে পারবে, এই দেশে যখন প্রথম আমি আসছি আমার মারার জন্য অনেক চেষ্টা করছে। আমরা যেন কলেজ মাঠে নেই না জানি, আমি আসছিলাম এখন থেকে বোধহয় 30 বছর আগে, ওয়াশ করি 50 বছর, কিন্তু 30 বছর আগে আমার ভাই আপনাকে কাউমি মাদ্রাসার কিতা জানি কয় নামরা এবেলা গেছিল আনাস, আমার ভাই আনাস সাপ। কিন্তু বেড়ারে বাজার আমি তো উনি, আমি আলেম উনি আলেম, আমরা বুঝাইব বা আমাদেরকে বুঝাবে। আমার দোষ নাই, আমার আসছিল মারার জন্য, কিন্তু পাবলিকে মাথা ফাড়াই এটা রাখতেছে। এটা তো আমার দোষ নাই, আমার দোষ। আমি আরো কষ্ট পাইছি কি করছি কি, আরে আমগো এক দলের মালানা না, 2 দলের হইলেও একই রকম মালানা, মারলো এটা করলো কি? সুন্নিদের মধ্যে সুন্নিরা কিন্তু এমনি যাই হোক বাবা, গুনাহ করুক আর যাই করুক, নবী ছাড়া বুঝে না। নবীজির বিরুদ্ধে কেউ কোনো কথা বললে এইটা সুন্নিরা বরদাস্ত করতে পারে না। আমরা কি করতাম? আমরা কইলেও তখন আমাদের কথা সুন্নিরা শোনে না। কারণ না শোনার কারণ আছে। এই বেটা, মান্নান জিহাদির চেয়ে আমি শিওর, মান্নান জিহাদির চেয়ে আমার নবীরে সুন্নি সাধারণ মানুষ অনেক 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 বেশি ভালোবাসে। এই আমার বাবার তাহিরি, আমার ফুট তাহিরি, আমার ফুট না, আমার নাতির সমান বয়স তাহিরি সাহেব, আমার বাবার তাহিরি। তাহিরি কি একা কিছু করতে পারত? এখন যে আপনারা সারা দুনিয়া আলোয় আলেছে, সরকারও মাথা কামাইয়ে গেছে, সব বোনা আছে, তার ধরলে তো উপায় না। তাহিরি কি একা ফাল লইলে? তাহিরি তো এতক্ষণ জেলখানা থাকতো। সুন্নি সাধারণ মানুষের কি এস্ক বাবারে, ও মাগো, সারা বাংলাদেশের যেখানে ওয়াজ করতে যাই শুনি এই অবস্থা, যে হুজুর আপনার বলে আমরা মরে যাব। এই জন্য আমি হিসাব মিলিয়ে দেখছি, এটা হাদিসের কথা না, আমার মনের কথা। আমার মনে আমরা যারা মালানা আসি হিসাব নিসাব দিতে আমাদের একটু দেরি হইব ব্যস্ত যাইতে, যদি আল্লাহ দয়া করে নেয়। আপনাকে দেরি হইতো না, আপনারা কবেন এত হতো বুঝি না, আমরা দয়াল নবীজিরে ভালোবাসি। আল্লাহ তুমি যদি ভালো মনে করো জাহান্নামে যাও, আমাকে আফিত্ত নাই, আমরা নবীজিরে ভালোবাসি। আল্লাহ কি আর কস কি পাগলা না? আমার দোস্তরে যারা ভালোবাসে তারা কি জাহান্নামে দিব? তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করে দেব। আল্লাহ যেন কবুল করে। ওয়াজ করবো খুব কম, কথা যদি বেশি বুঝাই রাত শেষ হয়ে যাবে। এখন অসুস্থ হইল ওয়াজ এখনকার মালানারা 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি করে না। আমি যে অসুস্থ কেন জানি, আমার বাজার 1.5 ঘন্টা আমার ইঞ্জিনে গরম হয় না এখনো। তবু আরো আলেম আছে আমার পাশে, নাকি তা না কয় আল্লামা নেসারউদ্দিন সাহেব, ওনারে আপনারা হয়তো নামও শিখতে পারেন, কিন্তু আমি শুনেছি, আমিও দেখি নাই। কারণ আমি আমার দিকে মাহফিল করি, উনি ওনাদের দিকে মাহফিল করে, আমি সংগঠনের মাহফিল করি, উনি কোন সংগঠনে আছে আমি জানি না। আমি শুনছি সুন্নি, আমি শুনছি সুন্নি, এই জন্য আমি শুনে খুশি হয়েছি। উনি খুব বড় আলেম, কিন্তু আপনারা যাইয়েন না, ওনার ওয়াজ শুনে যাবেন। ওয়াজ শুনবেন না বাবা? উনি স্টেজে আসবে, আমি ছেড়ে দিব, আধা ঘন্টা পরে আসুক মাইক ছেড়ে দেবো, 1.5 ঘন্টা পরে আসুক মাইক ছেড়ে দিব, 5 ঘন্টা পরে আসুক মাইক ছেড়ে দেবো যখন আসবে। তো আমি বলতেছিলাম আব্বারা, এই যে দুরূদ শরীফ পড়লে লাভ হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। ওয়াজহুল আউয়াল আরনি বিজামালিকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরে জাতিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাবুদ ও দয়াল আল্লাহ, এই নারায়ণপুর কবরস্থান ময়দানে দেখো না তুমি কবরবাসীদের সঙ্গে মাহফিলে এসে তোমার নবীর আশেকরা তোমার আশেকরা কেমনে হাত বাড়াইয়া দিছি। আমি মানলাম জিহাদি জানি না, না জানি কবরস্থানের আত্মাগুলা না জানি, আমার ভাই বাবাদের সঙ্গে হাত বাড়াইয়া বাড়াইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দা কান্দা কয়, এরা নারায়ণপুরের মানুষ, দুনিয়াতে তোদের মতন আমরা একদিন ছিলাম, তোরা আমাদের ছেলে মেয়ে, তোরা ছোট ছিলি, আমরা তখন ছিলাম, তোরা আজ বড় হইছ, আমরা অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, কেউ আমাদের খবর নেয় না। একদিন তোরা কবরে যাবি, তোদের বাচ্চা কাচ্চা নাই না, তোরা দুনিয়া থাকবো, কবরে একা পড়ে থাকবি, কেউ খবর লইব না। মাওলারে তোর পাক নামের দোহাই, আরে তোর সারা এই বিপদে আমরা কেহ নাই। মাওলারে তোর পাক নামের দোহাই, কন্যা মাওলারে তোর পাক নামের দোহাই, আরে তোর সারা এই বিপদে আমরা কেহ নাই। মাওলারে তোর পাক নামের দোহাই, দয়াল মাবুদ এই ময়দানের দিয়ে থাকাইয়া চাও আমার ভাই বাবারা, আমাদের যুবক যুবক সন্তানরা, পর্দানিসীন মা বোনেরা, ভিখারির মতন তোমার দরবারে হাত বাড়াইছি। আমরা যত গুনাহগার, যত বড় পাপী তুমি জানি, হাত কবুল করবে না, কিন্তু মদিনার দোস্ত কামলিওয়ালারে তুমি বেশি ভালোবাসো, তাই নবীজির দোহাই দিলাম, নবীজির খাতিরে ওরার হাতগুলি কবুল করছো দিও আল্লাহ। দয়াল মাবুদ হইতে পারে কালকে মাইকে ঘোষণা হবে, গতকালকে মাহফিলে ছিল অমুক ব্যক্তি, আজকা নাই। লাগু মাহফিলদার খাতিরে নবীজির তোফায়েলে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি
আজরাইলের হাতে মোরা ধরা পড়ি। আল্লাহ কোন দিন জানি আজরাইলের হাতে মোরা ধরা পড়ি। দেখো না ডজনে ডজনে আলেম হাত বাড়াইছে। দেখো না আমার মুরব্বী বাবারা যাদের দাড়ি পেকে গেছে, দেখো কেমনি ভিখারির মতন হাত বাড়াইছে। যুবক বাবারা দেখো খালেদ সাইফুল্লার মতন মর্দে মুজাহিদ কেমনি হাত বাড়াইছে। পর্দার আড়ালের বাবুরা দেখো কেমনি হাত বাড়াইছে। তুমি মাবুদের কি এই ভিখারিদের জন্য একটু মায়া লাগে না? আল্লাহ আমরা অনেকে এতিম, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, যুবকদের দাদা নাই, দাদি নাই। এই গুরুস্থানের মধ্যে তারা শুয়ে রয়েছে রে আল্লাহ, এতিমের দল। আল্লাহ হাতগুলির উশিরায় কবরবাসীদেরকে তুমি মাফ করছনি। মরিয়া গিয়া সুমাল্লাহ ও আল্লাহ, আমরার মা বাপ মাফ করো, মাফ করো গো আল্লাহ কবরের আল্লাহ, মাফ করো বাপ করো গো আল্লাহ কবরের আযাব। আল্লাহ রাব্বা আমার কবর আযাব মাফ হইছে নি। রাব্বা আমার জন্য তোমার মায়া লাগেনি। যে গুরুস্থানের উদ্দেশ্য মাহফিল, এতিম অসহায় মানুষগুলা, তাদের জন্য তোমার মায়া লাগে নি। তাদের কবর আযাব তুমি মাওলায় বন্ধ করছো। এ দয়াল মাওলা, আমার যুবক বাবারা আমার বিল্লাহ আয়োজন করছেন, মুরব্বী বাবারা উৎসাহিত করছেন তাদেরকে। আমার বাবা সবাই রে তোমার হাওলা করলাম কবুল করে অলি বানাইয়া দাও। প্রত্যেকের সিনারে মদিনার আয়না বানাইয়া দাও। বেশি বেশি করে দন্দলত দান করো, বেশি বেশি করে টাকা পয়সা দাও, যেমন এমন বেহেশতের বাগান সাজাইতে পারে। জানি না গো মাবুদ, এই গুরুস্থানের মধ্যে কোন দিন জানি আমাদের কোন বাবার, কোন ভাইয়ের, কোন সন্তানের কবরের গর্ত করা শুরু হইয়া যায় গো আল্লাহ। কোন দিন জানি বলে আরে অমুক গ্রামের অমুকে নাই মারা গেছে রে। দয়ালু বাবু গো, সেদিন তো কোনো উপায় নাই। মরণের বিছনায় যেদিন শুইব, আমাদের বুকটা উপরে টান হইয়া যাইব, শ্বাসটা আপ ডাউন শুরু হইয়া যাইব, মুখটা একবার খুলব আবার ভিতরে ঢুকবো, আজরাইল লুডা নিতে আসবো। এই টাইমে কোনো উপায় নাই। আজরাইলের মাথা থাকবে আসমানে, পাল থাকবে মনে হয় জমিনে, এক হাত থাকবে মাছ থেকে, আর এক হাত থাকবে মাগরিবে। আজরাইলের মাথার চতুর্দিকে 70টা চক্ষু হবে, এক একটা চক্ষু বড় হবে বড় বড় নদীর মতো। দয়াল মাবুদ, উপায় নাই না কোনো কলমা বুইলা যায়।
বড় ডর লাগে আজরাইলের চেহারা দেখে না জানি কি হয়। এই টাইমে আল্লাহ আমাদের সামনে আমাদের যার যার মুর্শিদে বরহক যদি থাকে, ফির মুর্শিদ যদি থাকে, কোনো ভয় থাকবে না। মুরিদের সামনে যদি তখন মুরিদের শিওরে যদি তখন মুর্শিদ থাকে, মুর্শিদ ডাক দিব, ইয়া রাসূলুল্লাহ আমার মুরিদটা চইলা যায়, আপনি একটু দয়া করেন। আমার মদিনার কামলিওয়ালা নূরের নবী কামলিওয়ালা তখন ওই মুরিদ ফিরের মুরিদের সামনে দয়াল নবী দয়া করে হাজির হইয়া যাইব। তখন দয়াল নবীরে দেখতে দেখতে নবীর দিকে তাকাইলে আজরাইলের কথা স্মরণ থাকতো না। আজরাইল প্রকাণ্ড সুরত নিয়ে থাকতে পারবে না, মুসল্লির সুরত হয়ে যাইব। আমরা যেন তখন আমাদের মুর্শিদের ওই ইশারায় নবীর দিকে তাকায়া থাকি, মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে যেন আমরা জবানের বরণের সঙ্গে জারি হয়, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি, আবারও মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই নারায়ণপুর গ্রামের গ্রামবাসীর উদ্যোগে এবং কবরবাসীদের উদ্যোগে মাগফিরাত আল্লাহর দরবারে চাওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, কিও আব্বারা পোলাপান্ডি, কিও বাবা তোমরা ছোট মানুষ, এই তোমরা তো ভবিষ্যতে তোমরা ছোট মানুষ আইসো তো বস। তবে তোমাদেরকে আমি ধন্যবাদ দিই, ছোট ছোট বাচ্চারা যে আইসো, ফেডার বুক লাগলে বসো, ফেডার বুক থাকতো না। নবীজির কথা শুনলে, অলিদের কথা শুনলে ফেডার বুক থাকে না। ছোট বাবারা তোমরা দেখো না, এই যে সবাই শুয়ে রয়েছে, মুরব্বীরা, ইয়াং জেনারেশন, কি অনেকে আছে খানা খাইয়া তো আসে নাই। আমি শিওর অনেকে না খাই আইছি, কথা ঠিক নেই। খিদে থাকতো না, খিদে থাকবো। এইও সত্য করে বলেন তো বাবা, আজকে কে কে না খাইয়া রয়েছেন? সকালে দুপুরে খান না, রাত্রেরটা আমি কই না, কারণ অনেকে রাত্রে 10, 11টা 12টা খায়। আজকে সকাল দুপুর এই 2 বেলা কে কে খান না? অভাব আছে, অভাবের তাড়নায় খাইছেন না খাইতেন, 1 বেলা খাইছেন। কে কে হাত আসেনি? হাত তোলে। অভাব এখন কি অভাব আছে? রাগইয়েন। আমি যখন মাদ্রাসায় যাইতাম ছোট থাকতে, এক সময় আমার সালটা মনে নাই, আমি তখন ছোট, এমন অভাব বাজান আটা যাও মিলছে না। কাহিনের চাল আছিল, কাহিনের চাল আমরা জানি কি কর, কাহিনের চাল ঠিক নেই। আমার ফ্যামিলি ছিল সবচেয়ে আমাদের এলাকার বড় ধনী ফ্যামিলি, কিন্তু কাহিনের চালও দেখছি বেশি মিলে না, আলাদ যাও বেশি মিলছে না। আমি তখন মাদ্রাসায় পড়ি ছোট বাজান। আজ খানার অভাব নাই, একজনও 2 বেলা না খাইয়া নাই। রাত্রের খানাও আপনার জন্য রেডি আছে। আর এই টাইমে না খাইয়া যদি মইরা যান, আপনার জন্য জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে খানা আছে। এই 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 উদার কসম, যারা এই বেহেশতের বাগানে আসেন, বেহেশতের বাগান, এটার নাম কি? বেহেশতের নবীর মহব্বতে যারা বেহেশতের বাগানে আসে, তার অতীতের গুনামাফ, তারা বেহেশতি হইয়া যায়। এটা বিশ্বাস করেনি আপনারা? কে কে বিশ্বাস করেন? হাত তোলেন সিনে বাজান। আল্লাহু আকবার। বৈশান বুড়া মানুষ, দাড়িও ফাঁকিয়া গেছে, চুলও ফাঁকিয়া গেছে, চোখের বোমরাটিও ফাঁকিয়া গেছে, এরকম বুড়া কয়েকজনে। আমি মনে করছি যেমনি চাদরের তলে হাত দিছে, আর যে ঠান্ডা, হাত মনে বার করতো না। কিন্তু দেখলাম এই পাগলা বুড়াটা
বুড়াটার হাত কিন্তু একটা ওটা নাই, 2 হাত উপরের দিকে তুলে পালাইছে, ঠান্ডা নাই, আসেনি। এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। আব্বারা এই বেহেশতের বাগানে আসলে কি হয়? জীবনের গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হইলে কি হয়? আল্লাহর ওলি হিসাবে আল্লাহ কয়, তোদেরকে আমি আমার নবীর পাগলাডিরে আমি ওলি বানাইয়া আমি আল্লাহর রহমতের কোলে ঠাই দিয়া দিই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের সামনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। ওলিকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কমপক্ষে বৎসরে 1 মাস রোজা রাখব, হজ জাকাত ফরজ হলে হজ জাকাত দিব, অসহায় গরিব মিসকিন বাড়ির পাশে থাকলে যতটুকুই পারে তার সাহায্য করব, ওলামাদেরকে সুন্নি আলেম বলে তাদেরকে ভালোবাসবো, সুন্নিয়ে মহব্বত থাকবো। এই ফরজ ইবাদত গুলা কইরা কিছু কিছু নফল বন্দিগি ফাঁকে ফাঁকে করব। আপনারা যেমন করেন, পীরের দরবারে গেলে কিছু কিছু নফল কারবার করানো লাগে না? এই আপনারা মুরিদ নি, সবাই মুরিদ নি, আঙ্গো বাচ্চারা, আপনাকে বাচ্চারা মুরিদ না হইলেও মুরিদ বলে কেমনে, ইডিও মুরিদ হইব ইনশাআল্লাহ। দুনিয়াতে যার ফির নাই তার ফির হলো শয়তান, আর যার ফির আছে শয়তান তার কাছে আইলেও বাজান। একটা মোম আসছে সুন্নিদের কাছে, একটা মোম যখন সাইডে দিব তখন শয়তানের ফুটকির মধ্যে আগুন লেগে যাবে। আব্বারা